রাব্বি ক্লিনিকে সিজারিয়ান এক প্রসূতি নারীর চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার 5 ডিসেম্বর দুপুর আনুমানিক 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্লিনিকটি থেকে ডাক্তার, নার্স সহ পালিয়ে গেছে কর্তৃপক্ষ। ভিকটিমের স্বামী রুহুল আমিন জানান, সিজারিয়ান অপারেশনের জন্য রাব্বি ক্লিনিকে তার স্ত্রী বৃষ্টি আক্তারকে 19 ভর্তি করা হয়। পরবর্তীতে ডাক্তার জিয়াউল আহসান MBBS পিজিটি সার্জারি এবং ডাক্তার আল মামুন কর্তৃক বৃষ্টি বেগমের সিজার করা হয়। অপারেশনের এক পর্যায়ে ভুল চিকিৎসাগত অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু ঘটে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার পর ভিকটিমের আত্মীয় স্বজনকে অবহিত না করে সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিকের মালিক পক্ষ গোপনে ঘটনাস্থল ত্যাগ করেন। আমার বাচ্চাটা নিয়ে নামাইতে আমি দেখে লাশ ধরে কইছি কোনো লাশ ভালো হবে না, আমার সবাই আসবে। লাশ নামার জন্য কি অস্থির হয়ে গেছে, আমি ভাবতে অবাক লাগে। আমি বলছি সব দৌড়ে দৌড়ে চলে গেছে। এর আগেও এই ক্লিনিকটির সেবার মান নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠলেও ক্লিনিক কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। যে ডাক্তার এই সিজারের দায়িত্ব ছিল, তার সিজারিয়ান সনদ আছে কিনা তা খতিয়ে দেখার জোর দাবি জানান তারা। অবহেলা, অযত্ন এবং ভুল চিকিৎসায় আর কোন মায়ের বুক খালি না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এবং ক্লিনিকটি বন্ধের জোর দাবি জানান তারা। মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গায়েন জানান, বিষয়টি মোংলা থানার অবগত করা হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনার কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোংলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হাসান জুয়েল জানান, বৃষ্টি আক্তার 19 নামে এক রোগী সিজার করানোর জন্য ভর্তি হন। সিজারে একটি পুত্র সন্তান জন্ম নিলেও অপারেশন পরবর্তীতে চিকিৎসা বা চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। এমন ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকটিকে সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে নবজাতক শিশুটি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তানিশা সুলতান আফিফা, নিউজ ডেস্ক, মোংলা ভয়েস 24।